আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অভেদাবলী বা ইংলিশে বলা হয় ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস। কোনগুলোকে ত্রিকোণমিতিক অভেদাবলী বলা হবে সেগুলো আমরা একটু পরেই বুঝতে পারবো। তা প্রথমে আমাদের ত্রিকোণমিতির জন্য যে ত্রিভুজটা দরকার সেটা কোনটা না সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি এবিসি, যেখানে এবি হচ্ছে ভূমি, বিসি হচ্ছে লম্ব, এসি হচ্ছে অতিভুজ, অর্থাৎ যেখানে বিটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। তো আমরা এই ভূমির সাথে যে কোণটা থাকে অতিভুজের এ অ্যাঙ্গেল এ, তো সেই অ্যাঙ্গেল এ নিয়েই কাজটা করব। তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা বিভিন্ন সূত্রগুলো আগে জেনেছি, যে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলি সেগুলো সাইন কস ট্যান সেক কসেক কস সেগুলো আমরা জেনেছি। তো সেগুলোর মধ্যে আরও কিছু সম্পর্ক আছে, সেই সম্পর্কগুলো আজকে জানার চেষ্টা করব। তার জন্য আমার দরকার পিথাগোরাসের উপপাদ্য। কি না, পিথাগোরাসের উপপাদ্য আমরা আগে শিখেছি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য সবসময় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। তা পিথাগোরাসের উপপাদ্য কি বলছে না, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তা লম্ব কোনটা না, এবি বিসি হচ্ছে আমাদের লম্ব, এবি হচ্ছে আমাদের ভূমি, আর এসি হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে লম্বের জায়গায় আমরা বিসি লিখতে পারি। তাহলে বিসি স্কোয়ার প্লাস ভূমি কত এবি, তার মানে এখানে আমরা লিখতে পারি এবি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেল? এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্য বলছিল। তা এখন এইটাকে আমরা 1 নম্বর দিলাম। এটা তো একটা সম্পর্ক, এটা হচ্ছে আমাদের লম্ব ভূমি আর অতিভুজের মধ্যে একটা সম্পর্ক। তা এটার দুটো দিক আছে, একটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, একটা রাইট হ্যান্ড সাইড। এই দুটো দিককে আমরা প্রথমে এবি স্কোয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে উভয় পক্ষকে এবি স্কোয়ার দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কি পাবো সেটা একটু দেখে নেওয়া যাক। উভয় পক্ষকে এবি স্কোয়ার দিয়ে ভাগ করে পাই, এটা হয়ে যাবে বিসি স্কোয়ার বাই এবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার বাই এবি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার বাই এবি স্কোয়ার। এখন এই এবি স্কোয়ার তো কেটে গেল, এটা কাটাকুটি করে 1 হয়ে গেল, বাকি আর কিছু কাটবে না, যেরকম আছে থাকবে। তা 1 নাম্বারটা যেহেতু প্রথমে আছে আমি তাই ওটাকে প্রথমে লিখলাম এবি স্কোয়ার 1 প্লাস এইটাকে আমরা লিখতে পারি বিসি বাই এবি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এসি বাই এবি তার হোল স্কোয়ার। মানে আলাদা আলাদা করে যখন স্কোয়ার দেওয়া থাকবে সেটাকে আমরা পুরো একসাথে স্কোয়ার করে লিখতে পারি। এখন এই সমকোণী ত্রিভুজটা যদি একটু খেয়াল করি তাহলে আমরা আগে শিখে রেখেছি বিসি বাই এবি কি আছে, বিসি মানে লম্ব, এবি মানে ভূমি। তাহলে লম্ব বাই ভূমি কি হয়, ট্যান থিটা। তাহলে এখানে আমার হবে ট্যান এ, যেহেতু আমরা অ্যাঙ্গেল এ নিয়ে কাজ করছি তাহলে এখন ট্যান এ সমান কী হবে, হয়ে যাবে আমাদের বিসি বাই এবি। আর এসি বাই এবি কি, এসি মানে হচ্ছে অতিভুজ, এবি মানে হচ্ছে ভূমি, অতিভুজ বাই ভূমি কি হবে সেক এ, সেক এ সমান এসি বাই এবি। তাহলে এই সূত্র দুটো যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে কি পাবো, 1 প্লাস টেন এ তার হোল স্কোয়ার ইকুয়ালস টু সেক এ তার হোল স্কোয়ার। এখন টেন এ তার হোল স্কোয়ার মানে কি, টেন স্কোয়ার এ, সেক এ তার হোল স্কোয়ার মানে সেক স্কোয়ার এ। তাহলে এখান থেকে পেলাম 1 প্লাস টেন স্কোয়ার এ সমান সমান সেক স্কোয়ার এ। তাহলে এটা আমাদের একটা সূত্র হয়ে গেল, এটা আমাদের আরেকটা সূত্র হয়ে গেল নতুন। তা এই যে সূত্রটা, এটা তো একটা সম্পর্ক, এটা তো একটা দুটো ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে একটা সম্পর্ক হলো। তো এই সম্পর্কটা কিন্তু কোনো সমীকরণ আমরা একে বলতে পারি না, এটা কিন্তু কোনো সমীকরণ নয়, কারণ উভয় পাশে কিন্তু কোনো আমাদের আননোন বা ভ্যারিয়েবল কিন্তু নেই। তাহলে এটা কোনো সমীকরণ নয়, তাহলে এটাকে আমরা কি বলবো না, এইটাকেই আমরা সেই বলবো অভেদ। তাহলে এটাকে আমরা বলবো অভেদ, যেহেতু দুপাশটা সমান আছে তাই এটাকে আমরা বলবো অভেদ বা ইংলিশে বলবো আইডেন্টিটি। তাহলে এটা আমাদের 1 নম্বর অভেদ পেয়ে গেলাম। এইভাবে আবার আমরা এই
এক নম্বর যেটা নিয়েছিলাম, এক নম্বর যে উপপাদ্যটা পেয়েছিলাম পিথাগোরাসের, সেটাকে আবার লিখব। কীরকম না, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার। এবার মনে করা যাক এসি স্কোয়ার দিয়ে আমি ভাগ করব। প্রথম ভাগ করলাম এবি স্কোয়ার দিয়ে। এখানে তিনটে আলাদা আলাদা জিনিস আছে, একটা হচ্ছে এবি স্কোয়ার, একটা হচ্ছে বিসি, একটা হচ্ছে এসি। তিনটে আলাদা আলাদা জিনিস দিয়ে আমরা তিনবার ভাগ করব। তা প্রথম আমরা এবি দিয়ে ভাগ করেছি, এবার আমরা এসি দিয়ে ভাগ করব। তাহলে যদি আবার এসি স্কোয়ার দিয়ে যদি আমরা উভয় পাশকে ভাগ করি, তাহলে প্রথমটা কি পাবো, এবি স্কোয়ার বাই এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। এখন খেয়াল করলে দেখো এই দুটো কিন্তু সমান হয়ে গেছে, তাহলে এটা কেটে গেল। তাহলে ফাইনালি কি পেলাম, এটাকে আমরা আবার একসাথে করে লিখব, এবি বাই এসি পুরোটা স্কোয়ার প্লাস বিসি বাই এসি পুরোটা স্কোয়ার সমান সমান 1। এবি বাই এসি, এবি মানে কি ভূমি, এসি মানে কি অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ কি হবে, ভূমি বাই অতিভুজ ছিল আমাদের কস এ। সেই সূত্র একটু খেয়াল করলে দেখা যাবে কস এ সমান সমান ভূমি বাই অতিভুজ। আর বিসি বাই এসি, বিসি মানে হচ্ছে লম্ব, এসি মানে অতিভুজ, লম্ব বাই অতিভুজ ছিল আমাদের সাইন এ। তাহলে সাইন এ সমান সমান হয়ে যাবে লম্ব বাই অতিভুজ। তাহলে স্বভাবতই এই এবি বাই এসি মানে হচ্ছে আমাদের ভূমি বাই অতিভুজ, এখানে আমরা কস এ, আর বিসি বাই এসি মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে আমরা সাইন এ বসিয়ে দেবো। তাহলে আমরা ফাইনালি কি পেলাম, কস এ তার হোল স্কোয়ার প্লাস সাইন এ তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে আমরা সর্বশেষ কি পাচ্ছি না, কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ সমান সমান 1। তা এটাকে আমরা একটু ঘুরিয়ে লিখতে পারি কি না, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান সমান 1। এটা আমরা পেয়ে গেলাম দ্বিতীয় অভেদ, এটা কিন্তু আমাদের দ্বিতীয় অভেদ হয়ে গেল। তাহলে এখানে আমরা নাম্বার দিয়ে দিলাম 2। 3 নম্বর পাওয়ার জন্য আমি আবার সেই পিথাগোরাসের জিনিসটা নিয়ে নেব, কি না, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার। আবার নিয়ে নিলাম, আমরা অলরেডি এবি দিয়ে ভাগ করেছি, এসি দিয়ে ভাগ করেছি, ফাইনালি এবার আমাকে ভাগ করতে হবে কি দিয়ে না, বিসি দিয়ে ভাগ করতে হবে। তাহলে বিসি দিয়ে ভাগ করলে বিসি স্কোয়ার দিয়ে ভাগ করব, কি পাবো, এবি স্কোয়ার বাই বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার। তাহলে এখন আমরা যেটা যেটা সমান সেটা কেটে দিয়ে এক হয়ে যাবে, যেগুলো বাকি অংশ সেগুলোকে আমরা একসাথে একটা ব্র্যাকেটের ভেতর করে লিখব, এবি বাই বিসি তার হোল স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু এসি বাই বিসি তার হোল স্কোয়ার। আবার আমরা সমকোণী ত্রিভুজটা একটু খেয়াল করি, আমাদের কি আসলো এখন যেটা আসলো সেটা হচ্ছে এবি বাই বিসি। এবি মানে কি ভূমি, বিসি মানে কি লম্ব, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্বতে কি ছিল আমাদের কট, ভূমি বাই লম্বতে আমাদের ছিল কট, যেটা কিনা ট্যানের উল্টো, ট্যান যেহেতু আমাদের লম্ব বাই ভূমি এসছে, তাই ভূমি বাই লম্ব হয়ে যাবে আমাদের কট এ, যেটা কিনা এবি বাই বিসি। আরেকটা আছে কি আননোন, এসি বাই বিসি, এসি মানে অতিভুজ, বিসি মানে লম্ব, অতিভুজ বাই লম্ব কিসের উল্টো না, লম্ব বাই অতিভুজের উল্টো, লম্ব বাই অতিভুজ ছিল আমাদের সাইন, তাহলে সাইনের উল্টো কি ছিল আমাদের কোসেক, তাহলে এখানে এসি বাই বিসি হয়ে গেল অতিভুজ বাই লম্ব মানে কোসেক এ, কোসেক এ। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম কি, কট এ তার হোল স্কোয়ার প্লাস 1 সমান সমান
কোসেক এ তার হোল স্কোয়ার। এখন এটাকে আরেকটু সাজিয়ে লিখতে পারি, কট স্কোয়ার এ প্লাস 1 সমান সমান কোসেক স্কোয়ার এ। তাহলে আমরা আগের ক্ষেত্রে কি দেখেছি না, ওয়ানটা একদিকে থাকবে আর বাকি যে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো বা ট্রিগোনোমেট্রিক যে রেশিওসগুলো সেগুলো একদিকে থাকবে। তাহলে আমরা এই কট এটাকে জাস্ট ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে বাদিকে শুধু ওয়ানটা পড়ে রইল, এটা হয়ে গেল কোসেক স্কোয়ার এ, এটা প্লাস আছে ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস কট স্কোয়ার এ। তাহলে একটু ঘুরিয়ে লিখছি, ফাইনালি কি রেজাল্টটা পেলাম সেটা হচ্ছে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান সমান 1। এটা আমরা তৃতীয় অভেদটা কিন্তু পেয়ে গেলাম। তাহলে তিনটে মোট অভেদ আমরা পেয়েছি। এক নম্বরটা কি পেয়েছিলাম, 1 প্লাস টেন স্কোয়ার এ সমান সেক স্কোয়ার এ। ওয়ানটাকে এক নম্বর কি পেয়েছিলাম, 1 প্লাস টেন স্কোয়ার এ সমান সেক স্কোয়ার এ। এটাকে আরেকটু সাজিয়ে আমরা লিখবো একইভাবে, ওয়ানটাকে একদিকে রাখবো, টেন স্কোয়ারটা ওদিকে নিয়ে যাব 1, তাহলে কি হয়ে গেল সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ। তাহলে ঠিক আবার ঘুরিয়ে লিখবো, ওয়ানটাকে সবসময় রাইট সাইডে রাখার চেষ্টা করব। তাহলে ঘুরিয়ে লিখলে হলো সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান সমান 1। তাহলে এক নম্বরটা কিন্তু এখন আমার এরকম হয়ে গেল। তাহলে তিনটে আমরা পেয়েছি, এটা হচ্ছে আমার এক নম্বর। দু নম্বর কি ছিল না, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান সমান 1। আর তিন নম্বর যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ, সেটা হচ্ছে 1। তাহলে তিনটে আলাদা আলাদা ত্রিকোণমিতিক অভেদাবলী বা ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস কিন্তু আমরা পেয়ে গেছি। এইগুলোকে আইডেন্টিটিস বলা হচ্ছে একটাই কারণে, কারণ এগুলো কোনো ইকুয়েশন নয় বা সমীকরণ নয়, কারণ এতে কোনো ভ্যারিয়েবল বা চল নেই, তাই এগুলোকে আইডেন্টিটিস বলা হচ্ছে, যেহেতু দু সাইডটা আমরা সমান পেয়েছি তাই জন্য। তাহলে এখন এই ত্রিকোণমিতিক আইডেন্টিটিস বা ত্রিকোণমিতিক অভেদাবলীর কোথায় আমরা প্রয়োগ করব বা অঙ্কের ক্ষেত্রে কিভাবে আমরা কাজে লাগাবো সেরকম দু একটা অঙ্ক দেখে নিই, তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো। মানে এইখানে আমাদের অঙ্ক ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ত্রিকোণমিতিক অনুপাত বা একটা দেয়া থাকবে, যে কোনো একটা, হয়তো সাইন দেয়া থাকবে বা হয়তো কস দেয়া থাকবে বা হয়তো কট দেয়া থাকবে, সেখান থেকে আমাকে বাকি অনুপাতগুলো বা বাকিগুলো আমাদের খুঁজে নিতে হবে। সেটা আমরা এই তিনটে অভেদাবলীর মাধ্যমে কিন্তু খুঁজে পেতে পারবো। কিভাবে না, একটা অঙ্ক করে আমি এখানে দেখাচ্ছি বিষয়টা। সেটা হচ্ছে সাইন থিটা সমান 4/5। এটা আমার বলে দিয়েছে আমাকে কি মান বার করতে হবে না, কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা, এই পুরো বিষয়টার মান আমাকে বার করতে হবে। তা কিভাবে করব, প্রথমে আমি সাইন থিটা সমান 4/5 নিয়ে আমি কাজ করছি। এখন সাইনের সূত্র কোনটা না, দু নম্বর অভেদটা খেয়াল করলে দেখো, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু 1। তাহলে যেখানে সাইন আছে আমি সেখানে সাইনের মান বসাবো। তাহলে আমি এখন দু নম্বর অভেদ প্রয়োগ করব। সেটা তাহলে কোন অভেদটা প্রয়োগ করব, সেটা কিন্তু এই যে ত্রিকোণমিতিক অনুপাতটা আমার প্রশ্নে দেয়া থাকবে সেটা দেখে কিন্তু আমাকে বুঝতে হবে। এখানে যেহেতু সাইন দিয়ে দিয়েছে তাই আমাকে দ্বিতীয় অভেদটা প্রয়োগ করতে হবে মানটা বার করার জন্য। তাহলে প্রথমে অভেদটা লিখে ফেলি, কি ছিল না, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান সমান 1। এখন আমি যেহেতু ত্রিভুজটার ক্ষেত্রে কোনটাকে এ ধরেছিলাম তাই ওখানে এ এসছিল, কিন্তু আমার প্রশ্নে আছে সাইন থিটা, তাহলে আমি অভেদটাকে আগে থিটাতে চেঞ্জ করে লিখব, কোনগুলোকে থিটা ধরে নিয়ে লিখব, তারপরে কিন্তু অঙ্কটা করব, আমি কিন্তু এ ধরে করব না এখন। তাহলে আমি জাস্ট এইগুলোর জায়গায় থিটা বসিয়ে অভেদটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি, না সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 করে নিলাম। এইবার সাইন থিটার জায়গায় 4/5 এটা বসিয়ে দেবো, তাহলে 4/5 সেটার পুরোটা হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। আবার কি পাচ্ছি, 4/5 হোল স্কোয়ার মানে কত, 16/25, ওপরেরটার স্কোয়ার নিচেরটার স্কোয়ার, 4 স্কোয়ার 4 4 16, নিচে 5 স্কোয়ার 5 5 25 প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে ফাইনালি কস স্কোয়ার থিটা সমান কি পাচ্ছি, 1 মাইনাস 16/25। তাহলে পুরোটার যদি এলসিএম করি 25
এখানে 25 মাইনাস 16, রেজাল্ট আসছে 9/25 বা 9/25। তাহলে যদি বর্গমূল করি কস স্কোয়ার থিটাটা কস থিটা হয়ে যাবে, ওই পাশে হয়ে যাবে √9/25, 9-এর বর্গমূল 3, 25-এর বর্গমূল 5। তাহলে ফাইনালি কিন্তু আমরা পেয়ে গেলাম কস থিটা সমান 3/5, কস থিটা সমান 3/5। তাহলে এখন আমাদের কি করতে হবে না, আমাকে প্রশ্ন ছিল কোসেক থিটা প্লাস 1/1 প্লাস কট থিটা, কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা। তো আমরা আগে সূত্র শিখেছি, সেটা হচ্ছে কোসেক থিটা সমান 1/sin থিটা, এটা কিন্তু আমরা জানি। আবার আরেকটা সূত্র জানি, সেটা হচ্ছে কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। এই সূত্রগুলো কিন্তু আমরা আগে শিখেছি, তাই এই সূত্রগুলো কিন্তু আমরা প্রয়োগ করতে পারবো এখন। তাহলে আমাদের আগের অঙ্কটায় সাইন থিটার মান কিন্তু দেওয়া রয়েছে 4/5, কস থিটার মান বেরিয়ে গেছে 3/5। তা সেই দুটোকে আমরা এখন কাজে লাগাবো। তাহলে সাইন থিটা কত দেওয়া রয়েছে না 4/5, আর কস থিটা সেটা হচ্ছে 3/5। তা আমার এখন বার করতে হবে কি, কোসেক থিটা আর কট থিটা, এই দুটো বার করে ফেলতে পারলেই এখানে আমরা মানটা বসিয়ে দেবো, তাহলে রেজাল্ট পেয়ে যাব। তাহলে কোসেক থিটা সমান কি 1/sin থিটা, তার মানে উল্টে যাবে জাস্ট। তাহলে উত্তর কত হবে 5/4, উত্তর হবে 5/4। কট থিটা কত হবে, কট থিটা সমান সমান কস থিটা বাই সাইন থিটা, কস থিটার জায়গায় ভ্যালু বসাবো 3/5 বাই 4/5। এখন ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে আমরা কি করি, আগেও শিখিয়েছি না, নিচে যেটা থাকবে হরে সেটা ওপরে গিয়ে উল্টে যাবে এবং মাঝখানে একটা গুণ চিহ্ন বসবে। তাহলে ওপরেরটা যেরকম আছে সেরকম রাখলাম, মাঝখানে গুণ চিহ্ন বসলো, নিচেরটা ঠিক উল্টে গেল, কি হলো না 5/4। তাহলে 5 আর 5 কেটে গেল, ফাইনালি অ্যান্সার পেলাম 3/4। তাহলে কট থিটার মান পেয়ে গেলাম 3/4, কোসেক থিটার মান পেয়ে গেলাম 5/4। তাহলে আমি এখন আমার প্রশ্নে ওটার মানগুলো বসিয়ে দেবো জায়গায় জায়গায়। কসেক থিটার মান 5/4, তাহলে 5/4 বসিয়ে দিলাম, বাই 1 প্লাস এটা হলো 3/4। তাহলে কত হলো, এটা 5/4-এর জায়গায় 5/4 রাখলাম, এখানে যোগ করলে কত হয় 4 প্লাস 3/4। তাহলে উপরে 5/4 যেরকম আছে, নিচে পেলাম 7/4। আবার একই রকম ভগ্নাংশের ভাগ, তাহলে কি করব, ওক্ষেত্রে 5/4 গুণ হয়ে যাবে, নিচে ওপরটা চলে যাবে 4/7 হয়ে, কারণ নিচের যেটা উল্টে যায় জাস্ট। এখানে 4 4 কেটে গেল, পড়ে রইল 5/7। তাহলে এটাই কিন্তু আমার ফাইনালি কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটার অ্যান্সার হলো 5/7। তো এই বোঝা গেল যে এইভাবে ত্রিকোণমিতিক অভেদাবলী প্রয়োগ করে কিন্তু একটা মান থেকে আরেকটা মান, আরেকটা মান থেকে আরেকটা মান, এইভাবে কিন্তু সমস্ত অনুপাতগুলোর মধ্যে কিন্তু সম্পর্ক খুঁজে পাবো এবং যে কোনো মান দিলে আমরা কিন্তু বার করতে পারবো। আরেকটা অঙ্ক আমি এখানে করে দেখাচ্ছি, তো করে দেখালে আমাদের বিষয়টা আরও স্পষ্ট হয়ে যাবে। সেটা হচ্ছে ট্যান থিটা দিয়েছে, ট্যান থিটা সমান 3/4, ট্যান থিটা সমান সমান 3/4। আমাকে কিসের মান বার করতে হবে না √1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা, এই পুরো বিষয়টার মধ্যে বর্গমূলের ভেতর রয়েছে। তা এই পুরো বিষয়টার মান আমাকে বার করতে হবে। এখন আমাকে কি দেওয়া আছে, আমাকে আবার বলছি ভালো করে, যে ট্যান থিটা না, যেটা আমার দেয়া থাকবে প্রশ্নে সেইটা সম্পর্কিত যে অভেদটা রয়েছে বা আইডেন্টিটিটা রয়েছে সেইটাকে আমাকে খেয়াল করতে হবে। ট্যান থিটার সঙ্গে যুক্ত যে অভেদটা সেটা কোনটা ছিল, সেটা কিন্তু আমাদের 1 নম্বরটা ছিল, সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ সমান সমান 1। 1 নম্বর থেকে যে অভেদটা আমরা পেয়েছিলাম সেইটা, তাহলে সেইটা আমি লিখে নিচ্ছি, সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ। তাহলে উত্তরের শুরুতেই কিন্তু আমি যে অভেদটা আমরা জানি সেটা প্রথমে লিখে নেব। দিয়ে এখন আমাকে কোন অ্যাঙ্গেলটা দিয়েছে, এখানে থিটা অ্যাঙ্গেলে কাজ করতে হবে, তাহলে সেই অ্যাঙ্গেলে কিন্তু আমরা চেঞ্জ করে নেব। তাহলে এখানে পাচ্ছি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1। আমাকে প্রশ্নে দেওয়া আছে ট্যান থিটা, তাহলে ট্যান থিটার জায়গায় আমি মান বসিয়ে দেবো। তাহলে যেটা বাকি থাকলো সেক থিটা, সেটার মান কিন্তু আমি পেয়ে যাব। তাহলে কি পড়ে থাকলো অবশিষ্ট,
সেক স্কোয়ার থিটা মাইনাস এখানে 3/4 বসিয়ে দিলাম তার হোল স্কোয়ার সমান সমান 1। তাহলে হলো সেক স্কোয়ার থিটা মাইনাস এটা হলো 9/16, বর্গ করলে 3-এর স্কোয়ার 9, 4-এর স্কোয়ার 16, 9/16 ইকুয়ালস টু 1। তাহলে সেক স্কোয়ার থিটা সমান সমান এটা গেলে ওপাশে গেলে যোগ হয়ে যাবে 1 প্লাস 9/16, একবারে লিখে দিচ্ছি সেটা হচ্ছে 25/16। পাশে কিন্তু করে দেখাতে হবে, কোনো স্টেপ জাম্প করা যাবে না। তাহলে সেক থিটা কত হবে, জাস্ট বর্গমূল করব আগের বারের মতো, 25-এর বর্গমূল 5, 16-র বর্গমূল 4। তাহলে উত্তর পেলাম সেক থিটা সমান সমান 5/4। এখন প্রশ্নে আছে কি, প্রশ্নে আছে সাইন থিটা। সাইন থিটার সাথে কিন্তু সেক থিটার কোনো সম্পর্ক নেই। সেক থিটাকে যদি আমি, সেক থিটার সাথে কিসের সম্পর্ক আছে না কস থিটার একটা সম্পর্ক আছে। কীরকম না সেক থিটা সমান সমান কিন্তু 1/cos থিটা, সেক থিটা সমান সমান কিন্তু 1/cos থিটা। তাহলে সেক থিটা যদি 5/4 হয় তাহলে কস থিটা কি সেক থিটার ঠিক উল্টোটা। তাহলে আমার ঠিক উল্টোটা চলে আসবে। আমি যদি ঘুরিয়ে দিই তাহলে কত হয়ে যাবে 4/5। ঠিক ঘুরিয়ে দিয়ে লিখলাম সেটা হচ্ছে 4/5। তাহলে কস থিটা পেয়ে গেলাম আমি 4/5। এখন কসের সাথে সাইনের আবার একটা অভেদের সম্পর্ক আছে, সেটা হচ্ছে 2 নম্বরটা। 2 নম্বরটায় কী ছিল একটু খেয়াল করি, সেটা হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান সমান 1। তাহলে আমরা ওই অভেদটাকে এখন আবার লিখব, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান সমান 1। তাহলে যেহেতু আমার প্রশ্নে থিটা দিয়ে আছে তাই আমরা চেঞ্জ করে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। তাহলে এখন এখান থেকে আমরা সাইনের মানটা কিন্তু বার করতে পারবো, যেহেতু কসের মানটা আমরা জেনে গেছি। তাই এখান থেকে আমরা তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 4/5 তার স্কোয়ার সমান সমান 1। তাহলে কত হলো সাইন স্কোয়ার থিটা সমান সমান হয়ে গেল 1 মাইনাস 16/25। 1 মাইনাস 16/25, যেহেতু এটা বর্গ করলে 16/25 হয়, ওপাশে গেলে মাইনাস হয়ে যায়। আমি একটু স্টেপ জাম্প করে করছি, নাহলে অনেক সময় লাগবে বিষয়টা। তাহলে সাইন স্কোয়ার থিটা সমান সমান কত হলো 9/25, বিয়োগ করলে হচ্ছে 9/25। তাহলে এবার বর্গমূল করলে পাবো সাইন থিটা, বর্গমূল করলে হচ্ছে 3 আর 5, ওপরে 3 নিচে 5, তার মানে 3/5 হলো সাইন থিটার মান। তাহলে এখন আমার প্রশ্নে ফিরে যাচ্ছি। প্রশ্নে কি আছে না রুট ওভার 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা। তাহলে রুট ওভার চিহ্নটা রুট ওভারের মতো দিলাম, 1 মাইনাস সাইন থিটার জায়গায় কত পেয়েছি না 3/5, সেই 3/5টা এখানে আমি বসিয়ে দিলাম বাই 1 প্লাস 3/5, 1 প্লাস 3/5। তাহলে রুট ওভার চিহ্নটা রুট ওভারের ভেতর রাখলাম, এটা বিয়োগ করলে হচ্ছে 2/5, এটা যোগ করলে হচ্ছে 28। এগুলো কিন্তু নিজেরা একটু করে দেখলে সহজেই করা যায়, ভগ্নাংশের যোগ ভগ্নাংশের বিয়োগ। তাহলে রুটের ভেতর আবার যেহেতু ভগ্নাংশের ভাগ আছে, ঠিক একইভাবে 2/5 এটা গুণ হয়ে যাবে, উপরে উঠে গিয়ে উল্টে যাবে। ফাইনালি 5 5 কেটে গেল, 2 আর 8 কেটে এটা 4, এখানে 1 এখানে 1 এখানে 1। ফাইনালি তাহলে রুটের ভেতর কত পেলাম 1/4। 1-এর বর্গমূল 1ই হয়, 4-এর বর্গমূল হয় 2। তাহলে ফাইনালি যেটা অ্যান্সার পেলাম সেটা হচ্ছে 1/2। তাহলে এইটাই কিন্তু আমাদের নির্ণেয় সমাধান বা নির্ণেয় অ্যান্সার, মানে 1 রুট ওভার 1 মাইনাস সাইন থিটা বাই রুট ওভার 1 প্লাস সাইন থিটা সমান সমান 1/2, যেখানে আমার ট্যান থিটাটা 3/4 দেওয়া রয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে এইভাবে কিন্তু ত্রিকোণমিতিক যে 3টে অভেদাবলী আমরা বার করেছি সূত্রগুলোকে, সেই সূত্রগুলোকে প্রয়োগ করে কিন্তু একটা মান থেকে আরেকটা মান, আরেকটা মান থেকে আরেকটা মানে সহজেই আমরা যেতে পারছি, এবং যে কোনো মান দিলে অঙ্ক দিলেই কিন্তু আমরা সেটা সমাধান করতে পারবো। ঠিক আছে, তাহলে পরবর্তী ক্ষেত্রে আরও কিছু অঙ্কের মাধ্যমে আমরা বিষয়টাকে আর বোঝার চেষ্টা করব। এখন এই দুটো অঙ্ক দিয়েই আমি বিষয়টাকে স্পষ্ট করলাম।